ইসলামী জাদু বা সিহর এটি বাস্তব বিষয় যা কুরআন হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা বলেন, তারা মানুষকে জাদু শেখায় এবং তারা এমন কিছু শেখে যা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে, যদিও তারা কারো কোনো ক্ষতি করতে পারে না আল্লাহর অনুমতি ছাড়া। সূরা বাকারা এই আয়াত দ্বারা প্রমাণ করে যে জাদুর অস্তিত্ব বাস্তব এবং এটা আল্লাহর ইচ্ছা ছাড়া কাজ করতে পারে না। জাদুগ্রস্ত ব্যক্তির শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক অস্বাভাবিক দেখা দেয়, তবে প্রতিটি সমস্যাকে জাদু বলা উচিত নয়। এখানে জাদুগ্রস্ত হওয়া বৈশিষ্ট্য ও ইসলামিক সমাধান রয়েছে। জাদুগ্রস্ত হওয়ার 10টি লক্ষণ: অস্বাভাবিক শারীরিক সমস্যা, হঠাৎ গুরুতর অসুস্থ বা দুর্বলতা বা মেডিকেল টেস্টে ধরা পড়ে না। শরীরের নির্দিষ্ট স্থানে ব্যথা বা অবশ ভাব, যেমন পিঠ, কাঁধ, মাথা। অস্বস্তিকর স্বপ্ন, বারবার ভয়ানক স্বপ্ন দেখা, যেমন পশু, কালো ব্যক্তি, কবরস্থান। ঘুমের মধ্যে চিৎকার করা বা শ্বাসরুদ্ধকর অনুভূতি। মন মেজাজের আকস্মিক পরিবর্তন, অকারণে রাগ, ভয় বা বিঘ্নতা। পরিবারের সদস্যের উপর বিরক্ত বা ধর্মীয় কাজে বিরক্তি। অস্বাভাবিক আচরণ, নিজের অজান্তে অদ্ভুত শব্দ বা কথা বলা। ঘর সংসার বা ইবাদতে অনীহা। বিবাহিত জীবনে সমস্যা, সহবাসের অনিচ্ছা বা যৌনক্ষমতা যদি শারীরিক কারণ না থাকে। স্ত্রী স্বামীর মধ্যে অস্বাভাবিক ঘৃণা বা দূরত্ব। ধর্মীয় কাজে বাধা, নামাজ, কোরআন তেলাওয়াত বা জিকির করতে গেলেও অস্বাভাবিক বা ভয় পাওয়া। মসজিদ বা ধর্মীয় স্থানে যেতে গৃহস্থলিতে অশান্তি, বাড়িতে প্রায় ঝগড়া বা দুর্ঘটনা ঘটা। পোকামাকড় বা প্রাণীর অস্বাভাবিক উপস্থিতি, যেমন সাপ, কালো কুকুর। অতি প্রাকৃত ঘটনা, অদৃশ্য শব্দ শোনা বা ছায়া দেখা। জিনিসপত্র স্বতঃস্ফূর্তভাবে নিখোঁজ হওয়া বা স্থান পরিবর্তন করা। শারীরিক বিকৃতি, হঠাৎ চেহারা বা চুলের রং পরিবর্তন, শরীরের নীল বা কালো দাগ যার চিকিৎসা নেই। প্রতিকার কাজে প্রতিক্রিয়া, রুকাইয়া বা কুরআনিক চিকিৎসা শুনলে মাথা ব্যথা, বমি বা অস্থিরতা হওয়া। গুরুত্বপূর্ণ সতর্কতা, এই লক্ষণগুলো সবগুলো জাদুর প্রমাণ নয়। এগুলো মানসিক স্বাস্থ্য, চাপ, নেতিবাচক অভিজ্ঞতা কিংবা শারীরিক রোগ থেকেও হতে পারে। তাই আগে চিকিৎসা দ্বারা শারীরিক মানসিক পরীক্ষা করান। তাই সঠিক পরীক্ষার পর অভিজ্ঞ আলেম ও রুকাইয়া চিকিৎসক এর পরামর্শ নেওয়া উত্তম। মনে রাখবেন, জাদুর প্রভাব সত্য হলেও তা আল্লাহর অনুমতি ছাড়া কার্যকর হয় না। জাদুর ইসলামিক সমাধান, রুকাইয়া, কুরআনিক চিকিৎসা। সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা বাকারার আয়াত 120, সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে ফু দেওয়া। দিনে 3 বার পরে রোগীর উপর এবং পানিতে ফু দিয়ে পানি পান করানো। দোয়া ও জিকির, বেশি বেশি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। ঘুমানোর আগে সূরা ইখলাস, ফালাক, নাস পরে হাতের উপর ফু দিয়ে শরীরে মুছে নেওয়া। সাদাকা দেওয়া, গোপনে দান করা জাদুকরের প্রভাব কমাতে সাহায্য করে। হিজামা কাপিং থেরাপি, সুন্নাহ অনুযায়ী অভিজ্ঞ দ্বারা হিজামা করানো। জাদুকর বা তান্ত্রিক এড়িয়ে চলা, জাদুর সমাধান হিসেবে জাদুকরের শরণাপন্ন হওয়া হারাম। আল্লাহর উপর ভরসা, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট। জাদু সন্দেহ হলে নিজে নিজে পরীক্ষা না করে একজন অভিজ্ঞ কুরআন সুন্নাহ ভিত্তিক রুকাইয়া চর্চাকারীর সহায়তা নিন। অবিশ্বাস্য, ঝাড়ফুঁক, কবিরাজি, তাবিজ বা তান্ত্রিক প্রতারকদের থেকে সতর্ক থাকুন। নিয়মিত নামাজ, কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে নিজের ঈমানকে মজবুত করুন। আল্লাহ একমাত্র সাহায্যকারী।